বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে ভিউজ আসছে কি করে, ভিডিও ভাইরাল হচ্ছে কি করে? দেখো তো, আমি যে প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করি কি সুন্দর ভিউজ আছে। দেখো তো, কালকে ভিডিও আপলোড করেছিলাম রাত্রেবেলা 4321 ঘন্টায়। তারপরে দেখো, দুপুরে আপলোড করেছিলাম 2300। এই একটাতে কম ভিউজ, কেননা এটা একটা আমি মাইক কিনেছি, তার একটা রিভিউ করেছিলাম। আমি জানতাম এতে ভিউজ আসবে না, 200 ভিউজ আসলেই কাফি ছিল, কিন্তু সেখানে 771 ভিউজ চলে এসছে। ঠিক আছে, এটা আমার এক্সপেক্ট ছিল না। তারপরে দেখো, এই একটা ভিডিওতে 3200, তার আগের দিন করেছি 4500, তার আগের দিন 5600। মানে রেগুলার আমার ভিডিওতে কিন্তু ভিউজ ইনক্রিজ হয়েই যাচ্ছে। এই দেখো 2600, দেখো এই যে 2600, 2600, 1800, 4200, 3200, 5300, 5500। দেখতে পাচ্ছ রেগুলার কিন্তু ভিডিওতে ভিউজ ইনক্রিজ আছে। এই দেখো 5500 দেখেছো, তারপর 3500, 9700, 3900, 2600। এরকম কিন্তু আমার ভিডিওতে ভালোই ভিউজ হচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানটায় শর্ট বাইতে করে আমি মোস্ট ভিউতে যদি চলে যাই, যাওয়ার পরে দেখো এখানটাতে আমার কতগুলো ভিডিও ভাইরাল রয়েছে। দেখো 4 সপ্তাহ আগে ভিডিওটা আপলোড করেছিলাম, 1,42,000 ভিউজ চলে এসেছে অলরেডি। শুধু সেটিংস ঠিক করুন এইটুকু বলে। আর তারপরে এটা দেখে কত লোক যে কপি করে ফেলেছে, কত কপি ভিডিও দেখলাম আমার সেম থাম্বনেল নিয়ে, কিন্তু তারা তাদের ভিডিওতে দিয়ে দিচ্ছে, তারাও ভিউজ কামাচ্ছে। ঠিক আছে, তাতে আমি কাউকে কিচ্ছু বলছি না। তো দেখতে পাচ্ছ আমার ভিডিওগুলো কি সুন্দরভাবে ভাইরাল হচ্ছে। তো ভাইরাল হচ্ছে কেন? ভাইরাল হচ্ছে এই কারণেই, আমি যে ভিডিওগুলোকে আপলোড করি সেই ভিডিওগুলোকে সঠিকভাবে এসইও করে আপলোড করি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে কিন্তু ভিডিও আপলোড করি। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি বলেই কিন্তু ভিডিওতে এত বেশি করে করে ভিউজ চলে আসছে। আর তোমরা ভিডিওকে এসইও করে আপলোড করো না, সেই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো সেই জন্য আজকের এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা কি করে একটা ভিডিও যে আপলোড করবে সেই ভিডিওটা কি করে এসইও করে আপলোড করবে। যদি এসইও করে আপলোড করতে পারো তাহলে কিন্তু ভিডিওতে আজকে ভিডিও আপলোড করে যদি ভিউজ নাও আসে, কালকে থেকে পরশু থেকে বা এক সপ্তাহ পর থেকে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসা শুরু হবে এবং ভিডিও কিন্তু ভাইরাল হবে, যেমন আমার হচ্ছে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও এসইও করে কিন্তু আপলোড করি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আপলোড করি, যেন আমার ভিডিওটা সার্চে গিয়ে র্যাঙ্ক করে। সার্চে র্যাঙ্ক করাতে পারলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। একবার সার্চে যেতে শুরু করলে ইউটিউব কিন্তু ব্রাউজ ফিচারও সেই ভিডিওটাকে পাঠায়, সাজেস্টেডও সেই ভিডিওটাকে কিন্তু পাঠায়। মানে সব দিক থেকে প্রমোট হওয়া কিন্তু শুরু হয়ে যায় ভিডিওটা। যেমন আমার এই ভিডিওটার সঙ্গে হয়েছে, এই ভিডিওটার সঙ্গে হয়েছে, এর সঙ্গে হয়েছে, এর সঙ্গে হয়েছে, এর সঙ্গে হয়েছে, এর সঙ্গে হয়েছে। এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার সার্চ থেকে ভিউজ আসছে এখন। সেই জন্য কিন্তু ইউটিউব ব্রাউজ ফিচারও পাঠিয়ে দিচ্ছে। আর তোমাদের ভিডিও না যাচ্ছে সার্চে, না করছে ইউটিউব রেকমেন্ড। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব রেকমেন্ড করে। ঠিক আছে, আমার ভিডিওর দম হিসেবে কিন্তু ভিডিও চলে। যে ভিডিওর দম ভালো রয়েছে সেই ভিডিও কিন্তু অনেক দূর যাচ্ছে। তো সেই অর্থে যদি আমি তোমাদেরকে বলি যে আজকের এই ভিডিওটা যদি তোমরা দেখো সম্পূর্ণ, এসইও কীভাবে করতে হয় একদম সহজ সরলভাবে তোমাদেরকে দেখাবো, যেটা বাংলায় কেন হিন্দিতে কেন কেউ আজ পর্যন্ত ইউটিউবে দেখায়নি। এত সহজ করে তোমাদেরকে আমি এসইও করা দেখাবো। সেই সহজ করেই কিন্তু আমি এসইও করে ভিডিওকে আপলোড করি। ঠিক আছে, এসইও করা মানে কি? একটা ভিডিওর জন্য সঠিক একটা টাইটেল লেখা, সঠিক ডেসক্রিপশান দেওয়া, তারপরে সঠিক ট্যাগস দেওয়া, ভাইরাল ট্যাগস, তারপরে একটা ভালো থাম্বনেল তৈরি করা, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এসইও। ঠিক আছে, তো এসইও যদি ভালো করতে পারো তোমার ভিডিও ভাইরাল হবে, এসইও করতে না পারলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। আমি কিন্তু এই প্রত্যেকটা ভিডিও এসইও করে আপলোড করি বলে ভিডিওতে ভিউজ আনছি। তো যদি আমি তোমাদেরকে একটুখানি দেখাই, এই যে ভিডিওটা 4 সপ্তাহ আগে যে আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে, এই ভিডিওটাতে একটু ক্লিক করি আমি, তোমরা দেখবে আর চমকাবে। দেখো এতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই যে থাম্বনেলের মধ্যে কিন্তু বেশি কিছু লিখিনি আমি, ভিউ হচ্ছে না, সেটিংস ঠিক করুন। আর আমার একটা ভাইরাল ভিডিওর একটা যে ভিউজ হয়েছে সেটা আমি এখানটায় দিয়ে দিয়েছি, ব্যাস। আর কিচ্ছু করিনি আমি। আর আমার একটা ছবি লাগিয়ে দিয়েছি, আমার প্লে বাটন হাতে, পিছনে প্লে বাটনটা হাতে নিয়ে তারপরে আমি একটা ছবি তুলেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি, সিম্পল। তারপরে দেখো এখানটায় যে টাইটেলটা লিখেছি আমি, 2 রকমভাবে টাইটেল লিখেছি, একটা হচ্ছে বাংলাতে আবার ইংলিশে। দেখো এই সেটিংস এখনই অন করুন, ভিডিও ভাইরাল হবে। আর ভিউজ ডাউন, চেঞ্জ ডিফল্ট সেটিংস ফর ইউটিউব চ্যানেল, ইওর ইউটিউব চ্যানেল। এইটুকু জিনিস দিয়ে ভিডিওটাকে ভাইরাল করে ফেলেছি। না 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 না, শুধু এইটুকু জিনিস নয়, আরও অনেক কিছু আছে, আরও অনেক আছে যার জন্য ভিডিওটা ভাইরাল হচ্ছে। তো কিভাবে তোমরা এসইও করবে সেটাই দেখাবো এই ভিডিওটার মধ্যে। সেই জন্য কিন্তু স্কিপ করবে না, টেনে দেখবে না ভিডিওটা। ঠিক আছে,
যারা যারা চ্যানেল নতুন হয়ে এসছো তারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এর থেকেও ভালো ভালো হেল্পফুল ভিডিও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে, ঠিক আছে? তো সেই ভিডিওগুলো দেখতে হবে, শিখতে হবে এবং ভিডিওকে ভাইরাল করতে হবে, প্রচুর টাকা কামাতে হবে। তো যারা যারা আমার এই চ্যানেলের সেকেন্ড পেমেন্টের ভিডিওটা দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা দেখোনি তারা এক্ষুনি দেখে নাও, লাইফটাই বদলে যাবে। আমার লাইফটা যেমনভাবে বদলাচ্ছে তোমাদেরও লাইফ কিন্তু বদলে যাবে, কেমন? তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, তোমাদেরকে আমি বলবো। তো বলার আগে আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমার এই ভিডিওটার মধ্যে 48 ঘন্টায় ভিউজ কত হচ্ছে। দেখো এই ভিডিওতে 1,43,000 ভিউজ চলে এসছে অলরেডি, 1,43,600 দেখতে পেলে। তারপর দেখো একটু স্ক্রল করি, আমার এই ভিডিওটার মধ্যে রিয়েল টাইম 48 ঘন্টার ভিউ 11,859। আর বিশেষ করে আজকের দিনে আমি যে ভিডিও শ্যুট করছি আজকের দিনে কিন্তু ভিডিওটার মধ্যে বেশি ভিউজ আসছে। দেখো এই দাগগুলো অনেক বড় বড় হয়েছে, কিন্তু একটু যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যদি দেখায় আজকে হাইয়েস্ট 3:30 মানে 2:30 থেকে 3:30 পর্যন্ত 502 ভিউজ হয়েছে। আর তোমাদের হয়তো 48 ঘন্টার ভিউজ সব ভিডিও মিলিয়ে 500 পড়ে না, এমন প্রচুর চ্যানেল রয়েছে, ঠিক আছে? 500 কেন 100 পড়ে না 48 ঘন্টার ভিউজ। আর আমার শুধুমাত্র এই একটা ভিডিওতে এত ভিউজ হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে এসইও। আমি সঠিকভাবে এসইও করেছি, ভিডিওতে সব কিছু ঠিকঠাক করেছি, তাই ভিডিও চলছে, ইউটিউব রেকমেন্ড করছে। ইউটিউব রেকমেন্ড না করলে ভিডিওতে ভিউজ আনা কিন্তু খুব দুষ্কর, ঠিক আছে? তো একটু তোমাদেরকে দেখাই, আমি এই ভিডিওটা আমি রিচে চলে যাই, রিচে গিয়ে দেখাই। এই যে দেখো ইউটিউব যে রেকমেন্ড করছে ভিডিওটাকে, দেখো 1.9 মিলিয়ন মানে 19 লক্ষ কিন্তু পাঠিয়ে দিয়েছে ইমপ্রেশন। 19 লক্ষ বার কিন্তু আমার ভিডিওটা শো করেছে মানুষের ফোনে ফোনে, 19 লক্ষ বার। তারপরে কিন্তু ভিডিওটা দেখেছে মাত্র 1,43,000 মানুষ। 1,43,000 একটু বেশি, 1,40,000-এর কাছাকাছি, বুঝতে পারছো? তো দেখো এই ভিডিওটাও কিন্তু ব্রাউজ ফিচার, সাজেস্টেড, আদার্স ফিচার, চ্যানেল পেজ, আদার সব জায়গাতেই চলছে, বুঝতে পারছো? সব জায়গাতেই চলছে। যদি এর মধ্যে আমি ক্লিক করে দিই, ক্লিক করার পরে দেখো এই ভিডিওটাও কিন্তু সার্চ থেকে ভিউজ আসছে, ঠিক আছে? সার্চ থেকে কিন্তু এইটাতেও ভিউজ চলে আসছে, ব্রাউজ ফিচার থেকে আসছে, সাজেস্টেড থেকে আসছে, সব জায়গা থেকে আসবে ভিউজ। এসইও করেছি না সঠিকভাবে, তো আসতেই হবে। তো আমি তোমাদেরকে এবার দেখাবো যে এসইও কীভাবে করতে হয়। এটাকে আমি একটু ব্যাক করে দিই, ব্যাক করে দেওয়ার পরে আমি তোমাদেরকে এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দিই। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে সবার প্রথমে দেখো একটা ভিডিও টাইটেল লিখতে হয় সঠিকভাবে, একটা সার্চেবল টাইটেল দিতে হয়, কিন্তু সার্চেবল টাইটেল দেখো এই যে আমি টাইটেলটা দিয়েছি কেমন, দেখো এই সেটিংস এখনই অন করুন, ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? তারপর দেখো ভিউজ ডাউন, চেঞ্জ ডিফল্ট সেটিং ফর ইয়োর ইউটিউব চ্যানেল। তো সেটিংস দিয়ে কেউ সার্চ করছে, ভিডিওটা দেখে ফেলছে। সেটিংস কীভাবে করব, ঠিক আছে? সেটিংস কীভাবে করতে হয় এরকমভাবে লিখলেও কিন্তু পেয়ে যাচ্ছে। তারপর ডেসক্রিপশানটা দেখো কীভাবে আমি সাজিয়েছি। এখানটা নিচে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু হ্যাশট্যাগ, তোমাদেরকেও কিন্তু তোমাদের চ্যানেলের নাম হ্যাশট্যাগে দিতে হবে, প্লাস তোমাদের কিছু এই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ তোমাদের দিতে হবে, কিছু বড় চ্যানেলের নাম দিতে হবে। তারপরে দেখো আমি এই যে ডেসক্রিপশানটাকে আমি সাজিয়েছি কেমনভাবে, কিছু কিওয়ার্ড দিয়েছি দেখো। আর সবার প্রথমে তোমাদেরকে একটু বলি, 1 2 3 4 5 6 আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে 6খানা টাইটেল ইউজ করেছি ডেসক্রিপশানে। একটা তো আমার নিজের টাইটেল, এই যে এইটা তো আমার নিজের টাইটেল, এই ভিডিওটারই টাইটেল, সেটাকে পেস্ট করেছি এখানে। আর বাকি এই 1 2 3 4 5 5টা কিন্তু এই সম্বন্ধে, এই সেটিংস রিলেটেডই কিন্তু এই কিওয়ার্ডগুলো এখানটায় কিন্তু দিয়েছি আমি। এই টাইটেলগুলো আমি এখানে কিন্তু পেস্ট করেছি, এটা কিন্তু এগুলো কিন্তু আমার টাইটেল নয়, অন্যের টাইটেল আমি ইউটিউব থেকে কিন্তু নিয়ে এখানটায় দিয়েছি। তার কারণ যেন এই ভিডিওটার নিচে আমার ভিডিওটাকে শো করে, ইউটিউব সাজেস্টেডে যেন এদের নিচে আমাকে পাঠিয়ে দেয়, সেই জন্য কিন্তু আমি এই কাজটা করেছি এবং করছেও কিন্তু তাই। সেই জন্য কিন্তু ভিডিওতে ভিউজও চলে আসছে বেশি বেশি করে, বুঝতে পারছো? তো তারপরে তোমাদের আমি দেখিয়ে দেবো কীভাবে এগুলো তোমরা কালেক্ট করবে, সেটা দেখাবো আমি। তো এখানটায় দেখো তারপরে আমি কিছু কিওয়ার্ড কিন্তু দিয়ে রেখেছি, দেখো এই যে কিছু কিওয়ার্ড দিয়েছি, এই যে কিছু কিওয়ার্ড দিয়েছি, এই যে কিছু কিওয়ার্ড দিয়েছি। তো এত দরকার নেই, মোটামুটি 50-60খানা কিওয়ার্ড বা 40-50টা কিওয়ার্ড দিলেই যথেষ্ট তোমার ভিডিও রিলেটেড। তো এখন তোমরা অনেকেই বলবে যে কোথায় পাবো এই কিওয়ার্ডগুলো, কোথায় পাবো দেখাবো, এক্ষুনি দেখাবো তোমাদেরকে। তারপরে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, ভিডিওতে তো আমি ট্যাগস দিয়েছি, তো এই ট্যাগ সেকশানে গিয়ে দেখো কতগুলো ট্যাগস আমি দিয়েছি,
খুব বেশি দিইনি কিন্তু, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা ট্যাগ দিয়েছি, মানে 500 পুরোপুরি কমপ্লিটও করিনি, মোটামুটি অল্প কিছু দিয়ে আমি শেষ করে দিয়েছি। তো এই সব কিন্তু র্যাঙ্ক করে গেছে। এই র্যাঙ্ক করেছে কেমন করে? র্যাঙ্ক করেছে এই কারণেই যে আমি ভাইরাল ট্যাগস এখানে দিয়েছি বলে কিন্তু র্যাঙ্ক করেছে। তো তোমরা কোথা থেকে দেবে ভাইরাল ট্যাগস আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, না দেখলে তোমরা তো কিছু বুঝতে পারবে না। তো এখন সবার প্রথমে তোমাদের বুঝতে হবে যে টাইটেলটা কীভাবে লিখতে হবে। তো সেই জন্য তোমরা কি করবে, এখানটায় মিডিলে কেটে দিচ্ছি, দিয়ে আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে গিয়ে তোমাদের চ্যানেলের মধ্যে লোগোতে ক্লিক করে তোমরা কি করবে, টার্ন অন ইন্ট্রো করে দেবে। করে দেওয়ার পরে এবার তোমরা যেই বিষয়ে ভিডিও তৈরি করেছো সেই বিষয়ে একটা টাইটেল এখানে লিখবে, যেমন হাউ টু ইনক্রিজ ভিউস লিখলে দেখতে পেলে, এই দেখো হাউ টু ইনক্রিজ ভিউস। তো তোমরা কি করবে জানো, তোমরা একদম পুরো সবার প্রথম, এই দেখো ইউটিউবও দেওয়া রয়েছে, এবার দেখো হাউ টু ইনক্রিজ ভিউস অন ইউটিউব, এই যে প্রথমে যেটা তোমরা লিখেছো, এবার সবার মানে বেশ কয়েকটা কিন্তু এখানে কিওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এবার তোমরা কি করবে, এখান থেকেই তোমরা কিন্তু নিয়ে নেবে তোমার টাইটেলের জন্য একটা, ঠিক আছে। একটা ভিডিওতে তোমরা ইংলিশেও দেবে, প্লাস তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও দেবে। যদি বাংলা হয় বাংলা, হিন্দি হলে হিন্দি, অসমিয়া হলে অসমিয়া, ওড়িয়া হলে ওড়িয়া, তোমরা তোমাদের ভাষাতেও কিন্তু দেবে, ঠিক আছে। তো যেমন হাউ টু ইনক্রিজ ভিউস অন ইউটিউব, তো এটা সার্চ করলে মানে সবার ওপরে কিন্তু ছিল এটা, আমি এখানটায় ক্লিক করে দিলাম, এখানে চলে গেল। ওকে, এই যে হাউ টু ইনক্রিজ ভিউস দেখতে পাচ্ছ, সবার প্রথমের কিওয়ার্ড কিন্তু এটা। তো এটা তোমরা তোমাদের ভিডিওতে দিয়ে দিলে। ওকে, তারপরে এটা তো হয়ে গেল একটা ইংলিশে। এবার তোমরা বাংলায় এটাকে কপি করে রেখে দেবে কোথায়, নোটপ্যাডে। তো এটাকে কপি করে নিই, এই যে কপি হয়ে গেল, মিডিলে কেটে দাও, তারপরে চলে যাও নোটপ্যাডের মধ্যে। এই নোটপ্যাডে গিয়ে আমি নোটপ্যাড রেখে দিই, সেটাই বেটার হবে। ক্রিয়েট নোট, ধরো টি লিখলাম, এবার এখানটাতে এই পেস্ট, একটা এখানটায় ডান্ডা দিয়ে দিলাম। তারপরে আবার আমি চলে যাচ্ছি এখানে, এবার এখানটায় গিয়ে এইটাই কিন্তু আবার সার্চ করবে বাংলাতে, যেমন ভিউস কিভাবে বাড়াবো, দেখো ওপরে চলে এসছে, এটাকেই দিয়ে দাও এখানটাতে। তো এটাকেই পুরোপুরি কপি করো, কপি করে তোমরা কি করবে, এখানেই দিয়ে দেবে। এই তোমাদের ভিডিও টাইটেল কিন্তু হয়ে গেল। এটাকে সম্পূর্ণ পুরোটা কিন্তু এরকম কপি করে নিয়ে এটাকে কিন্তু তোমরা তোমাদের টাইটেলের মধ্যে ইউজ করে দেবে। ব্যাস, তোমার টাইটেলটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। যে একেবারে 100টা লিখতে হবে, পুরোপুরি লিখতে হবে কোনো দরকার নেই, অল্প লিখলেও হবে, কিন্তু সঠিক কিওয়ার্ড হওয়া চাই তোমার ভিডিওর। ওকে, তো এটা তোমরা করে নিয়ে টাইটেল হয়ে গেল। এবার তোমরা কিন্তু তোমাদের ভিডিওর জন্য কি করবে, তোমাদের ভিডিওর ডেসক্রিপশন লিখতে হবে, ডেসক্রিপশনে কিওয়ার্ড বসাতে হবে। এবার যদি আমি তোমাদেরকে বলি এই যে কিওয়ার্ডগুলো, সেগুলো কীভাবে বসাবে বা কোথা থেকে খুঁজে পাবে, তোমরা এই টাইটেলটাই কপি করে নাও ইংলিশটাকে, এই যে কপি করে নিই, কপি, এখান থেকে বেরিয়ে গেলাম, চলে গেলাম সোজাসুজি একদম পুরো গুগলে। কোথায় গুগল, ও এই হচ্ছে গুগলে চলে গেলাম। যাওয়ার পরে সার্চ বারে তোমরা লিখবে keywordtool.io, লিখে তোমরা এটা সার্চ করে দেবে। তো সার্চ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আসার পরে এখানটায় ক্লিক করে দেবে, ক্লিক করে দিয়ে তারপরে দেখো একটা পেজ চলে আসবে এক্ষুনি। ওকে, একটু সময় লাগছে। তো দেখো এই পেজটা চলে এলো। এবার তোমরা গুগলের মধ্যে ক্লিক করে ইউটিউব করে দেবে, করে দেওয়ার পরে এবার এখানটাতে তোমরা এই টাইটেলটা তোমরা এখানে পেস্ট করে দেবে, পেস্ট করে দিলে এটা বাংলা রয়েছে, এটাকে করে দেবে তোমরা ইংলিশ, যেটা ইংলিশে থাকবে সেটা ইংলিশ করে দেবে, করে দিয়ে সার্চ করে দেবে। তো সার্চ করে দেওয়ার পরে এখানে দেখবে 330খানা কিন্তু কিওয়ার্ড চলে এসছে। তো এতগুলো কিন্তু প্রয়োজন নেই, তোমরা এখান থেকে বেছে বেছে তোমার ভিডিও রিলেটেড মানে 40-50টা কিওয়ার্ড তোমরা এই টিক 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 করে নিয়ে নেবে। ওকে, তারপরে এইখানে ক্লিক করে কপিতে ক্লিক করে দেবে, কপি হয়ে যাবে। ব্যাস, এগুলো নিয়ে তুমি তোমার ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবে। ব্যাস, এটা হয়ে গেল।
তো এবার আসছে কি, এবার আসছে কিসের পালা, এবার আসছে হচ্ছে তোমার ট্যাগস দিতে হবে ভিডিওতে। আর লাস্টে দেখাবো ওই টাইটেলগুলো তোমরা কোথা থেকে নেবে। তোমাদের দেখিয়েছি না যে সাজেস্টেডে তোমার ওই ওই সমস্ত ভিডিওর নিচে তোমার ভিডিও শো করবে, ঠিক আছে। তো এবার আমি চলে যাব ওয়েবসাইট আরেকটাতে, ঠিক আছে, সেটা হচ্ছে কি rapidtags.io। এসে এবার এই র্যাপিড ট্যাক্সে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে ইউজ টুল ফর ফ্রিতে ক্লিক করে দেবে। এবার এন্টার কিওয়ার্ড আছে এখানটায় তোমরা ওটাকে ক্লিক করে দেবে। দিলে এবার এই তোমরা সার্চ করে দিলে, এবার দেখো এখানটায় কিন্তু প্রচুর কিওয়ার্ড কিন্তু দেখিয়ে দিচ্ছে তোমার ট্যাগসের জন্য। এবার তোমার ভিডিও রিলেটেড সমস্ত কিওয়ার্ড এখানে চলে এসছে, ভাইরাল ট্যাগস চলে এসছে এগুলো। তো এগুলো যদি এর থেকে দু একটা যদি পছন্দ নাও হয়, এই গুণ চিহ্ন কেটে দেবে, গুণ চিহ্ন কেটে দিয়ে তারপরে কী করবে, পুরোপুরি তোমরা কপি করে নেবে আই এগ্রিতে ক্লিক করে। এবার দেখো এই কপিতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে, কপিতে ক্লিক করবে সবগুলো কপি হয়ে যাবে এবং একবারে নিয়ে গিয়ে তুমি তোমার ট্যাগ সেকশানে গিয়ে পেস্ট করে দেবে। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না তোমার। হয়ে গেল এই কাজটাও, ট্যাগসও হয়ে গেল, ডেসক্রিপশানে কিন্তু আদা হয়ে গেল, টাইটেল হয়ে গেল, হ্যাশট্যাগ তোমরা তোমাদের মতন করে দিয়ে দিলে। এবার বাকি রইল কি, যেটা হচ্ছে ভিডিওকে সাজেস্টেডে পাঠানোর জন্য ভাইরাল টাইটেল, যে ওই ভিডিওগুলোর নিচে যেন তোমার ভিডিও শো করে। তো সেই জন্য সোজাসুজি তোমরা চলে যাবে কোথায়, ইউটিউবে। ইউটিউবে গিয়ে এই যে টার্ন অন ইন্টোগিন্টো করা রয়েছে, এই টার্ন অন ইন্টোগিন্টোর মধ্যেই তোমায় সার্চ করতে হবে তোমার ভিডিও রিলেটেড। যেমন হাউ টু ইনক্রিজ ভিউস অন ইউটিউব, এটাই ধরো তোমার টাইটেল। সার্চ করে দিলে, সার্চ করার পরে দেখো, সার্চ করার পরে তোমরা এখান থেকে টপ 5 ভিডিওর টাইটেলটাকে তোমরা কপি করবে। যেমন এই 1 মাস আগে ডিজিটাল একটা ভিডিও ছেড়েছে, এইটা তোমরা নিতে পারবে। তারপরে দেখো এই যেটা মালিয়ালি রয়েছে এটা দরকার নেই। তারপরে দেখো এই স্পিডিং জ্ঞান ছেড়েছে 2 মাস আগে, এই একটা, এইটাও তোমরা নিয়ে নেবে কপি করে। তারপর দেখো এই একটা ছেড়েছে 3 মাস আগে, ক্রিয়েটার সার্চ 2.0, এটাও নিয়ে নেবে। তারপরে হচ্ছে তোমরা কি করবে, তারপরে দেখো এই মালিয়ালি দরকার নেই। তারপরে দেখো 2 বছর আগে, এটাও দরকার নেই। তারপর দেখো এই 4 সপ্তাহ আগে একটা ভিডিওর ভাইরাল হয়েছে, এইটাও নিয়ে নেবে, ঠিক আছে। এরকমভাবে তোমাদের কিন্তু দেখে দেখে বেছে বেছে নিতে হবে। দেখো এই একটা 3 সপ্তাহ আগে ভাইরাল হয়েছে, এটাও তোমরা নিয়ে নিতে পারো। এরকম কিন্তু তোমার ভিডিওর রিলেটেড যে টাইটেলগুলো এখানটায় আসছে, যে ভিডিওগুলো আসছে, সেগুলো থেকে কিন্তু টাইটেলগুলোকে কপি করে নেবে। ব্যাস, এইটুকু হচ্ছে তোমাদের কাজ, আর অন্য কোনো কাজ নেই। এটা করে ভিডিও আপলোড করলে এবার তোমাদের পালা হচ্ছে কি, এবার তোমাদের পালা হচ্ছে সব থেকে বেশি যেটা ভাইটাল, সেটা হচ্ছে ভিডিওর থাম্বনেলটা সঠিক তৈরি করা, একটা আই ক্যাচি থাম্বনেল তৈরি করা, একটা ক্লিক বেট থাম্বনেল তৈরি করা। যদি ক্লিক বেট আই ক্যাচি থাম্বনেল তৈরি করতে পারো তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। তা মানুষ যেন পছন্দ করে সেরকম একটা তোমরা থাম্বনেল তৈরি করবে, থাম্বনেল তৈরি করে সেই তোমাদের ভিডিওতে দিয়ে দেবে। তারপর দেখবে খেলা শুরু হয়ে গেছে, ভিডিও ভাইরাল হতে শুরু করে দিয়েছে। তো ফাইনালি বন্ধুরা, তোমাদেরকে আমি সবটা দেখিয়ে দিলাম কিন্তু এসইও কিভাবে করতে হয় একটা ভিডিওর। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।